ভাই আপনি আসলে আপনার এই আলু খেতে কি খুঁজছেন? অনেকক্ষণ ধরে দেখছি আপনি কিছু একটা খোঁজার চেষ্টা করছেন, আসলে কি হ্যাঁ, খুঁজছেন আপনি? আমরা আলুর ক্ষেতে মূলত হচ্ছে যেটা মোজাইক ভাইরাস, এবং আমরা বীজ আলু উৎপাদন করি। বিএডিসির কন্টাক্ট গ্রোয়ার্স আমরা। আমাদের একটি কৃষি আছে, যেটা হচ্ছে আমাদের নাম হচ্ছে নকশি অ্যাগ্রো ফার্ম। জি। এর আওতায় আমরা বীজ উৎপাদন করতেছি। এইখানে আমরা হচ্ছে যেগুলা, এই যে এইখানে গাছগুলো আপনাদের দেখাই, যে গাছ সহ আলু। জি। যেহেতু আমাদের আলুর বয়স এখন মোটামুটি, আমাদের আলুর বয়স হয়ে গেছে 58 দিন। 58 তো এটা কারেজ আলু। কারেজ আলু থাকলে এটা হচ্ছে কি, এখন তো যদি এটা রেখে দেই এই আলুগুলো, তাহলে তো এটা শুধু গাছ টানে নিলে হচ্ছে এটা হবে, এটাও তো বীজ হয়ে যাবে। হ্যাঁ। পরবর্তীতে কিন্তু যেগুলো মোজাইক ভাইরাস, এটা যেরকম মোজাইক ভাইরাস গাছ, এই গাছটা হলে পরবর্তীতে যেটা হবে সেটা হচ্ছে এটা ওই আপনার যে এই বীজটা রোপণ করলে মোজাইক ভাইরাস 100% হবে জি। ওই গাছে। এই কারণে আমরা বীজ আলু যেহেতু আমরা মোজাইক ভাইরাস গুলো উঠাই দিচ্ছি। এটাও মোজাইক ভাইরাস, এটা বিএলআরবি। এটা প্রথমে ভালো ছিল, কিন্তু বর্তমানে ওই যে জাপ পোকা পরবর্তীতে আক্রমণ করার কারণে এটা একটু হয়ে আসছে। যেহেতু আমরা আর 2-4 দিন পর গাছ উঠাই দিব, 5-7 দিন পর, তো আমরা একটা ফাইনাল রোগিং দিচ্ছি। এখানে আলুগুলো আমরা আলু সহ গাছ উঠাই নিচ্ছি, যাতে বীজের মানটা আমাদের এবং সর্বোচ্চ এই ভালো আলুটাই থাকে। পরবর্তীতে সিজনের জন্য বীজ হিসেবে হবে। হ্যাঁ, আমরা যেটা মাঠে থাকবে এটা বীজ হবে, কিন্তু এটা আমরা এটা হবে না, এটা তো এটা এখন হয়ে গেছে। খাওয়ার জন্য, এটা খাওয়ার যেহেতু আক্রান্ত, জি। এই বীজের মান ভালো রাখার জন্য এটা আমরা এখন করতেছি, রোগিংটা করতেছি। জি, বুঝতে পারছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ।